জয় গোপাল, জয় যশোদা দুলাল। আমার কৃষ্ণ ভক্ত বন্ধুদের গোপাল অ্যান্ড অদিতি চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শীতের রাত্রে লাড্ডু গোপালকে কিভাবে আমি শয়ন দিই। এবার তোমরা তোমাদের মতো করে শয়ন দাও লাড্ডু গোপালের, আর আমি আমার মতো করে লাড্ডু গোপালকে শয়ন দিই। তাই আজকে আমার মেয়ে লাড্ডু গোপালের শয়ন দেবে। মেয়ে বলছে, মা আমি শয়ন দেবো লাড্ডু গোপালের, তুমি ভিডিও করো। তো এখন লাড্ডু গোপালের সন্ধ্যায় পুজো দেওয়া হয়েছে, তারপর পোশাক পরানো হয়েছিল, সোয়েটার পরানো হয়েছিল। এখন এগুলো খুলে রাত্রের ড্রেস পরানো হবে। যেহেতু গরমের দিনে আমরা গোপালের রাত্রের ড্রেস পরাই, তেমন শীতের দিনেও লাড্ডু গোপালের। তবে যাদের বাড়ি লাড্ডু গোপাল আছে, আশা করি তারা লাড্ডু গোপালের মহিমা কিছু না কিছু বুঝতেই পারে। কারণ লাড্ডু গোপাল যেমন দেখে, বাড়িতে যদি কোনো বিপদ হয় তাহলে লাড্ডু গোপালেরকে দেখে এমন মনে হয় লাড্ডু গোপালের চোখ দিয়ে হয়তো জল পড়ছে বা মুখটা একদম শুকিয়ে ছোট হয়ে গেছে। আবার যখন বাড়িতে আনন্দ খুশিতে ভরে ওঠে তখন কিন্তু লাড্ডু গোপালের মুখটাও হাসি খুশি থাকে। কারণ এগুলো আশা করি তোমাদেরও হয়, কারণ আমার যেহেতু হয়েছে এরকম, লাড্ডু গোপালকে দেখে এরকম দেখলাম যে আমাদের বিপদেও লাড্ডু গোপাল কান্না করে। আবার যখন আমাদের হাসি খুশি থাকি আমরা, তখনও আমাদের সঙ্গে লাড্ডু গোপালও হাসি খুশি থাকে। এবার তোমাদের সঙ্গে এরকম হয় কিনা জানি না, তবে আশা করি হয়। কারণ বেশিরভাগ লোকেই বলে লাড্ডু গোপাল হয়েছে কাঁচা দেবতা, মানে লাড্ডু গোপাল হচ্ছে একদম জাগ্রত। তোমরা কিছু না কিছু পরিবর্তন বুঝতেই পারবে বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে। পরিবর্তন বোঝা যায় না, লাড্ডু গোপালকে বসিয়ে যতটা পরিবর্তন বোঝা যায়। তবে দেখো আমার মেয়ে লাড্ডু গোপালের রাত্রেবেলার ড্রেসটা পরিয়েছে। এবার লাড্ডু গোপালের এটা হচ্ছে গরমের পোশাক, গরমের জামা। এই জামাগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তবে লাড্ডু গোপালের যতগুলো ড্রেস নিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে, প্রত্যেকটা জামাই গায়ে লাগে, কিন্তু দুটো প্যান্ট হয় না, ছোট হয়ে গেছে প্যান্ট দুটো। 6টা ড্রেস নিয়েছিলাম, তার মধ্যে দেখলাম যে 2টোর প্যান্টই ছোট সাইজের ছিল আর 4টি বড় সাইজের প্যান্ট ছিল। তো এখন আমার মেয়ে এই জামাটায় পুঁতিগুলো নিজে বসিয়েছে, নিজে সেলাই করেছে। এখন লাড্ডু গোপালকে এই জামাটা পরিয়ে দেবে। যেহেতু শীতের রাত, হাত দুটো ঠান্ডা হয়ে যায় লাড্ডু গোপালের। ওই লাড্ডু গোপালকে শয়নে দেওয়ার আগে লাড্ডু গোপালের সঙ্গে আমার মেয়ে একটু খেলা করে, তারপর লাড্ডু গোপালকে ঘুম পাড়িয়ে দেবে। এখন লাড্ডু গোপালের বিছানাটা সম্পূর্ণ ঠিক করে নিচ্ছে। লাড্ডু গোপালে এখন এই বালিশ এগুলো সবই আমি নিজে হাতে বানিয়েছি। বালিশটা, তারপরে ওই বালিশের কাভার, এবং এই বালিশগুলোতে এখনও কাভার লাগাইনি। এই বালিশগুলো আবার কেনা হয়েছে। 2টো বালিশ আছে। এবার লাড্ডু গোপালকে ঘুম পাড়ানো হবে। লাড্ডু গোপালকে ঘুম পাড়ানো হয়েছে, এবার লাড্ডু গোপালকে শয়নে দেওয়া হবে। যেহেতু শীতের রাত, তাহলে ঢাকা দিতে হবে। এবার লাড্ডু গোপালকে ঢাকা দেবে। লাড্ডু গোপালকে এখন ভালো করে ঢাকা দেওয়া হবে যাতে ঠান্ডা না লাগে। আর লাড্ডু গোপালকে দেখা হয়েছে যে যদি ঢাকা না দেওয়া হয় শীতের দিনে তাহলে খুব ঠান্ডা হয়ে যায় একদম। আবার যখন গরমের দিনে অনেক জামা কাপড় পরানো থাকে তাহলে কিন্তু লাড্ডু গোপাল আবার ঘেমেও যায়। এর আগে একবার হয়েছে আমার সঙ্গে এইরকম। আমরা লাড্ডু গোপালের গায়ে সোয়েটার পরিয়ে রেখেছিলাম, তখন অল্প হালকা একটু ঠান্ডা পড়েছে। এবার দুপুরবেলায় খোলা হয়নি, আমাদের একটু সমস্যা ছিল, চান না করে আর গোপাল ধরবো না ওই জন্যে। তারপরে ওই করতে করতে আমাদের একটু বেলা হয়ে গেছে। যখন পুজো দিতে গিয়েছি বা লাড্ডু গোপালের সোয়েটার খুলেছি তখন দেখলাম লাড্ডু গোপালের গায়ে ঘাম হচ্ছে। তারপরে জামা সব চেঞ্জ করে দিয়ে লাড্ডু গোপালকে স্নান করিয়ে পুজো দিয়েছিলাম। তখন বেশি শীত পড়েনি। আর এখন যেমন খুব শীত পড়ে গেছে, এখন তো লাড্ডু গোপালের গায়ে সবসময় সোয়েটার লাগবে। আবার হয় দুপুরবেলা যদি লাড্ডু গোপালকে সোয়েটার খুলে হালকা একটা জামা প্যান্ট পরিয়েও রোদ্রে রাখা যায়। এখন শীতের রোদ্রে কোনো অসুবিধা হবে না। এখন হচ্ছে লাড্ডু গোপালকে শয়ন দেওয়া হয়ে গেছে, এবার লাড্ডু গোপালে বিছানার চারিদিকে একটু ফুল দিচ্ছে। এই ফুলগুলো ক্যারি প্যাকেটে রেখেছিল, না হলে ফুলগুলো একদম শুকিয়ে যাবে। এবার লাড্ডু গোপালের এখন হচ্ছে খাবার দেওয়া হবে রাত্রেবেলায়। এবার আমরা এমনি থালায় করে দিই না, একটা ছোট্ট একটা বোতলে করে দেওয়া হয় জল, আর একটা কৌটায় করে দেওয়া হয় লাড্ডু গোপালের ভোগটা। এবার তুলসী পাতা দিয়ে ওইভাবে লাড্ডু গোপালের কাছে
বিছানার কাছেই রেখে দেব, কারণ লাড্ডু গোপাল হচ্ছে ছোট বাচ্চা, একে এভাবে দিতে হয় লাড্ডু গোপালকে। আমার মেয়ে এইভাবে রেখে দিচ্ছে লাড্ডু গোপালের কাছে। দেখো লাড্ডু গোপাল ঘুমিয়ে গেছে, একদম ছোট বাচ্চা যেইভাবে ঘুমায় লাড্ডু গোপালও ঠিক তেমনভাবেই ঘুমায়। লাড্ডু গোপালও ঘুমিয়ে গেছে। তবে আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। ভিডিওটি এই পর্যন্তই, টাটা।